নমস্কার বন্ধুরা, আজকে 25শে মে ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে। বাংলাতে মোট 8টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। এই 8টি আসনের মধ্যে কোন রাজনৈতিক দল কতগুলি আসন পেতে পারে কি বলছে সমীক্ষা? বিজেপি কতগুলি আসন পেতে পারে, টিএমসি কতগুলি আসন পেতে পারে এবং কংগ্রেস কতগুলি আসন পেতে পারে, সমীক্ষা কি বলছে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। বন্ধুরা, আজকে 25শে মে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে বাংলার মোট যে 8টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে সেগুলি হলো বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর। এছাড়াও পুরো ভারতবর্ষ জুড়ে মোট 57টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। দেখতে পাচ্ছ বিহারে 8টি, হরিয়ানায় 10টি সিটে, ঝাড়খণ্ডে 4টি সিটে, উড়িষ্যায় 6টি সিটে, উত্তরপ্রদেশে 14টি সিটে এবং দিল্লিতে 7টি সিটে ভোট গ্রহণ পর্ব চলছে। তো বন্ধুরা, ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আসন হচ্ছে বাঁকুড়া লোকসভা আসন। বাঁকুড়া লোকসভা আসন 2024 সালে কোন রাজনৈতিক দল জয়যুক্ত হতে চলেছে কি বলছে সমীক্ষা? সম্ভাব্য ফলাফল কি রয়েছে? তো এখানে 2024 সালে বাঁকুড়ার যে লোকসভা আসন রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জনমত সমীক্ষা অর্থাৎ সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ এবং নিউজ 18-এর যে জনমত সমীক্ষা সেখানে কি উঠে এসছে সেটি আমরা জানবো। তার আগে দেখে নাও 2024 সালে এখানে দেখতে পাচ্ছ 17,80,580টি ভোটার কিন্তু এখানে রয়েছে, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে এখানে সুভাষ সরকার, তৃণমূল থেকে দাঁড়িয়েছে অরূপ চক্রবর্তী এবং সিপিএম থেকে দাঁড়িয়েছে এখানে নীলাঞ্জন দাশগুপ্ত। তো 2019 সালের ফলাফলটি তোমরা এখান থেকে দেখে নাও, যেখানে বিজেপি কিন্তু জয়যুক্ত হয়েছিল। এখন 2024 সালে সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ, নিউজ 18-এর যে সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানে বিজেপি সম্ভাব্য জয়যুক্ত হতে চলেছে। তো 2024 সালে যে বাঁকুড়া লোকসভার আসন, এই আসনটি কিন্তু বিজেপির তরফে যেতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে দিতে চাই এই যে সম্ভাব্য ফলাফল এর সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কোনো রকম সম্পর্ক নেই। এগুলি কিন্তু সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ, নিউজ 18-এর যে জনমত সমীক্ষা হয়েছিল সেই জনমত সমীক্ষাতে যে রিপোর্ট উঠে এসছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু তথ্য তোমাদেরকে আমরা জানাচ্ছি। তোমরা প্রয়োজন হলে সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ, নিউজ 18-এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে গিয়েও কিন্তু তোমরা এই তথ্যগুলি দেখে আসতে পারো। তো চলো, আরও যে 60টি সিট রয়েছে বাংলাতে সেই 60টি সিটে কে জয়যুক্ত হতে পারে কি বলছে সমীক্ষা দেখে নিই। এরপরে ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে তমলুক। তমলুক লোকসভা কেন্দ্রে আজকে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 18,50,741টি, যেখানে তৃণমূল থেকে দাঁড়িয়েছে দেবাংশু ভট্টাচার্য, বিজেপি থেকে দাঁড়িয়েছে এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিএম থেকে দাঁড়িয়েছে এখানে সায়ন বন্দ্যোপাধ্যায়। 2019 সালের রেজাল্ট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যেখানে তৃণমূল জয়যুক্ত ছিল। এখন 2024 সালে বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানে বিজেপি জয়যুক্ত হতে চলেছে, অর্থাৎ সম্ভাব্য ফলাফল এখানে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। এরপরে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে তৃতীয় আসন এখানে হচ্ছে কাঁথি লোকসভা আসন। কাঁথি লোকসভা আসনে 2024 সালে দেখতে পাচ্ছ মোট ভোটার হচ্ছে 17,94,537টি, যেখানে তৃণমূলের তরফ থেকে এখানে দাঁড়িয়েছে উত্তম বারিক, বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে সৌমেন্দু অধিকারী এবং কংগ্রেস থেকে দাঁড়িয়েছে এখানে উর্বশী বন্দ্যোপাধ্যায়। 2019 সালের রেজাল্ট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কে কত ভোট পেয়েছিল, এখানে তৃণমূল কিন্তু জয়যুক্ত ছিল। এখন 2024 সালের যে জনমত সমীক্ষা সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ, নিউজ 18-এর যে জনমত সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানে বিজেপি জয়যুক্ত হতে পারে সম্ভাব্য। এখানে কিন্তু বিজেপির আসনে এই সিটটি কিন্তু যেতে পারে। এরপরে আমাদের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে চতুর্থ আসন হচ্ছে এখানে ঘাটাল। ঘাটাল একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন 2024 সালে, যেখানে টোটাল ভোটার হচ্ছে 19,39,945, যেখানে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছে দীপক অধিকারী অর্থাৎ দেব এবং বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে হিরণ চট্টোপাধ্যায় এবং সিপিআইয়ের তরফ থেকে দাঁড়িয়েছে তপন গঙ্গোপাধ্যায়। 2019 সালের রেজাল্ট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যেখানে তৃণমূল জয়যুক্ত হয়েছিল। এখন 2024 সালে জনমত সমীক্ষাতে সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ, নিউজ 18-এর যে জনমত সমীক্ষা সেই সমীক্ষাতে কিন্তু এখানে টিএমসি আরও একবার এখানে জয়যুক্ত হতে পারে এমনটাই কিন্তু উঠে আসছে। এরপরে আমাদের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা আসন। ঝাড়গ্রাম লোকসভা আসনে 2024 সালে মোট ভোটার হচ্ছে 17,79,794টি, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে পুরানর টুডু এবং তৃণমূল থেকে দাঁড়িয়েছে কালীপদ সোরেন, সিপিএম থেকে দাঁড়িয়েছে এখানে সোনামণি টুডু। 2019 সালের রেজাল্ট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যেখানে বিজেপি প্রার্থী কিন্তু জয়যুক্ত ছিল। এখন 2024 সালের যে জনমত সমীক্ষা সেই 2024 সালের জনমত সমীক্ষাতে কিন্তু এই আসনটিতে টিএমসি এগিয়ে রয়েছে, অর্থাৎ এই আসনটির সম্ভাব্য ফলাফল হচ্ছে টিএমসি জয়যুক্ত হতে পারে। নেক্সট ষষ্ঠ দফা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরও একটি আসন হচ্ছে মেদিনীপুর লোকসভা আসন। মেদিনীপুর লোকসভা আসনে 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,11,243টি দেখতে পাচ্ছ এবং বিজেপি থেকে এখানে
দাঁড়িয়েছে অগ্নিমিত্রা পাল, তৃণমূল থেকে এখানে দাঁড়িয়েছে জুন মালিয়া এবং সিপিআই থেকে দাঁড়িয়েছে বিপ্লব ভট্ট। এখানে 2019 সালের রেজাল্টে কিন্তু বিজেপি এখানে জয়যুক্ত ছিল এবং 2024 সালের বিভিন্ন জনমত সমীক্ষাতে যেটি উঠে এসছে সেটি এই মেদিনীপুর লোকসভা আসনটি কিন্তু বিজেপি ঝুলিতে যেতে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। নেক্সট আমাদের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরও একটি আসন হচ্ছে পুরুলিয়া লোকসভা আসন। পুরুলিয়া লোকসভা আসন 2024 সালে মোট ভোটার হচ্ছে 18,23,120টি, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং তৃণমূল থেকে দাঁড়িয়েছে শান্তিরাম মাহাতো এবং কংগ্রেস থেকে দাঁড়িয়েছে এখানে নেপাল চন্দ্র মাহাতো। এখানে 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল দেখতে পাচ্ছ, যেখানে বিজেপি জয়যুক্ত ছিল। এখন 2024 সালে পুরুলিয়া লোকসভা আসনে বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানে বিজেপি আরও একবার জিততে চলেছে। নেক্সট ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে বাংলার 8টি আসনের মধ্যে আরও একটি আসন হচ্ছে বিষ্ণুপুর লোকসভা আসনে 2024 সালে মোট ভোটার হচ্ছে 17,54,268টি, যেখানে বিজেপি থেকে দাঁড়িয়েছে সৌমিত্র খাঁ, তৃণমূল থেকে এখানে দাঁড়িয়েছে সুজাতা মণ্ডল এবং সিপিএম থেকে দাঁড়িয়েছে শীতল চন্দ্র কৈবর্ত। তো এখানে 2019 সালে যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এখানকার যে ভোট হয়েছিল, লোকসভা ভোট হয়েছিল 2019 সালে ফলাফল দেখতে পাচ্ছ বিজেপি কিন্তু জয়যুক্ত ছিল। এখন 2024 সালে বিভিন্ন জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু এই বিষ্ণুপুর লোকসভা আসনটিতে বিজেপি জিততে চলেছে, অর্থাৎ বিজেপির আসনে এই সিটটি যেতে চলেছে। ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্বে বাংলা 8টি আসনে যে আসনগুলি ছিল সে আসনগুলি তোমাদেরকে জানালাম, পাশাপাশি বিভিন্ন জনমত সমীক্ষাতে যে তথ্য উঠে এসেছে সেটি তোমাদেরকে জানালাম। তো এই 8টি আসনের মধ্যে কিন্তু বিভিন্ন সমীক্ষাতে দেখা যাচ্ছে যে বিজেপি এখানে 6টি আসন পেতে পারে এবং তৃণমূল এখানে 2টি আসন পেতে পারে এবং কংগ্রেস কিন্তু এখানে 0, অর্থাৎ কোনো আসন পাবে না। সি ভোটার, সিএনএক্স, এবিপি নিউজ এবং নিউজ 18-এর যে জনমত সমীক্ষা সেটি কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। এই ফলাফলের সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কোনো রকম সম্পর্ক নেই, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষাতে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকছে সেটি আমরা খুব শীঘ্রই যখনই ভোট শেষ হয়ে যাবে তখনই আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। সেই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।